বাইরে বৃষ্টি পড়ছে আর বাসায় যদি খিচুড়ি রান্না না হয় তাহলে কি হয়? আর সেটা যদি হয় গরুর মাংসের খিচুড়ি, তাহলে তো কোনো কথাই নেই। আজকে আমি আপনাদেরকে রান্না করিয়ে দেখাবো খুব সহজে, মাত্র 5 মিনিটে গরুর মাংসের খিচুড়ি। সবার প্রথমে আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। সবার আগে আমি মাংসটাকে মেরিনেট করে দিব মশলা, টমেটো এবং আলুর সাথে। আমি অলরেডি আলুটাকে ফ্রাই করে নিয়েছি। মাংসের মধ্যে দিয়ে নিব রসুন বাটা এবং আদা বাটা 1.5 টেবিল চা চামচ, লবণ স্বাদমতো, আলু 2টি, টমেটো 2টি, কাঁচামরিচ 5 থেকে 6টি, সয়াবিন তেল আধা কাপ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1 টেবিল চা চামচ পরিমাণ, লেবুর রস একটা লেবু কেটে তার অর্ধেক দিয়ে নিব এবং সবার শেষে পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমরা সবগুলো আইটেমকে খুব সুন্দরভাবে একসাথে মিক্স করে নিব। যত সুন্দরভাবে মিক্স করতে পারবেন এটা তত ভালোভাবে ম্যারিনেট হবে। সবগুলো আইটেম একসাথে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে মাংসটি ম্যারিনেট করার জন্য আমরা আধা ঘন্টা এটাকে এরকমভাবে ঢেকে রেখে দিব। এ পর্যায়ে আমরা একটা পাতিল চুলাতে দিয়ে নিব এবং এর মধ্যে আধা কাপ পরিমাণ সয়াবিন তেল দিব। তার মধ্যে 1টি তেজপাতা, 2টি এলাচ, 5 থেকে 6টি লবঙ্গ, 2 থেকে 3টি দারচিনি, পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ, রসুন বাটা 1 চা চামচ, হলুদ 1/4 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ এবং সবার শেষে স্বাদমতো লবণ দিয়ে সবগুলো আইটেমকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে নিব যতক্ষণ না পর্যন্ত এই জিনিসটা ভালোভাবে একসাথে মিক্স হয়ে যায় এবং ভাজা ভাজা হয়। এরপর আমরা এখানে সামান্য একটু পানি দিয়ে নিব যাতে করে মশলাটা পুড়ে না যায়। পানিটা দিয়ে জিনিসটাকে হালকা আঁচে ভালোমতো কষিয়ে নিব। এই পর্যায়ে আমাদের মশলাটা কষানো হলে এর মধ্যে মাংসগুলো দিয়ে গরুর মাংস যেভাবে রান্না করে আমরা সেইভাবে রান্না করে দিব। যেহেতু আমরা ম্যারিনেট করা মাংসের মধ্যে অল্প পরিমাণ মশলা দিয়েছি, সেহেতু আমরা আবার মশলা কষিয়ে মাংসটাকে গরুর মাংসের মতো করে রান্না করে নিব। আমি এখানে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে 5 থেকে 6টি কাঁচামরিচ দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখব। মাংসটা হয়ে গেলে আমরা আগে থেকেই ধুয়ে রাখা পোলাও চাল এবং ডালগুলো এর মধ্যে দিয়ে নিব। আমি এখানে 3 কাপ পরিমাণ পোলাও চাল এবং 1 কাপ পরিমাণ ডাল আগে থেকেই ধুয়ে পানি নিংড়ে রেখেছি এবং এগুলোকে আমি মাংসের মধ্যে দিয়ে নিব। এ পর্যায়ে মাংস এবং চাল ডালগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নিব। এ পর্যায়ে এখানে আমরা 10 থেকে 12 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে নিব। গরম পানি অ্যাড করে মাংস এবং চাল ডালগুলো আবার খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নিব। ভালোমতো নাড়াচাড়া দেবার পরে আমরা এই জিনিসটাকে 10 থেকে 12 মিনিটের জন্য ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে জাল করব। 10 থেকে 12 মিনিট পরে ঢাকনাটা তুলে আবার খানিকটা নেড়ে নিব এবং নেড়ে নিয়ে আমরা আবার 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে নিব। 3 থেকে 4 মিনিট হয়ে গিয়েছে, আমরা ফিরে এসেছি আমাদের খাবারের কাছে। আমাদের খাবারটা অলরেডি হয়ে এসেছে, খুব সুন্দর একটা স্মেল আসছে খাবারটা থেকে এবং বৃষ্টির দিনে এমন চমৎকার খাবার যদি বাসায় রান্না করা হয় তাহলে বাসার সবাই কাড়াকাড়ি করে খাবে। আমাদের খাবারটা হয়ে এসেছে, এবার আমরা এটাকে প্লেটে উঠিয়ে পরিবেশন করে নিব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।